ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব অনুশীলনী 4 পৃষ্ঠা নম্বর 25-এর 5 নম্বর যে ম্যাথটা আছে সেই ম্যাথটা নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছ যে এখানে 5 নম্বর ম্যাথটা দেখা যাচ্ছে। তো এই ম্যাথটা আমরা সমাধান করব। তো দেখো এই ম্যাথটা কি দেওয়া আছে, কি ক প্যাকেট বিস্কিট এবং 1 বোতল পানির মূল্য হচ্ছে একত্রে খ টাকা। একত্রে বলতে হচ্ছে যোগফল বা একসাথে, মানে ক প্যাকেট বিস্কিট এবং 1 বোতল পানির মূল্য একসাথে হচ্ছে কত, খ টাকা। এটা হচ্ছে দেয়া আছে। তো ক প্যাকেট বিস্কিট আর 1 বোতল পানির মূল্য একত্রে কত, খ টাকা। এখন এর ভিতরে এই 1 প্যাকেট বিস্কুটের মূল্য আবার দেওয়া আছে কত, 18 টাকা, এবং 1 বোতল পানির মূল্য দেওয়া আছে 12 টাকা। এখানে যেমন 1 বোতল পানির মূল্য, তো এইখানে দেওয়া আছে এটাই কল 12 টাকা। আর 1 প্যাকেট বিস্কুটের মূল্য যদি 18 টাকা হয়, তাহলে ধরো ক প্যাকেট বিস্কুটের মূল্য কত হবে, ক প্যাকেটের বিস্কুটের মূল্য হবে কত, 18 গুণ হচ্ছে ক, মানে 18 ক হবে। তো এখন এই ক প্যাকেটের বিস্কুটের মূল্য তাহলে কত পাবো, এখান থেকে আমরা 18 গুণ হচ্ছে ক। তো এই ক প্যাকেট বিস্কিটের মূল্য প্লাস হচ্ছে 1 বোতল পানির মূল্য একত্রে হচ্ছে খ টাকা। তার মানে এইটা প্লাস হচ্ছে 12 ইকুয়াল তাহলে খ। এটা কিন্তু আমরা লিখতে পারি। তো এটা তোমাদেরকে এইখানে দেখালাম, কিন্তু আমি লিখে লিখে তোমাদেরকে বিস্তারিত বুঝাবো। তো এরপরে এই 3টা মান তোমাকে বের করতে বলছে। তো সবগুলাই তোমাদেরকে প্রাথমিকভাবে ম্যাথে একটু বুঝালাম, কিন্তু এখন আমি এখানে লিখে তোমাদেরকে দেখাবো যে অনুশীলনী হচ্ছে 4, অনুশীলনী হচ্ছে কত, 4। আর কত নম্বর ম্যাথ, এটা হচ্ছে 5 নম্বর ম্যাথ। তো 5 নম্বর ম্যাথ, তো এইখানে দেওয়া আছে তোমার হচ্ছে 1 প্যাকেট বিস্কিটের মূল্য, 1 প্যাকেট বিস্কুটের মূল্য 1 প্যাকেট বিস্কিটের মূল্য হচ্ছে কত, 18 টাকা। এটা কিন্তু তোমার ম্যাথের ভিতরে দেওয়া আছে। তো 1 প্যাকেট বিস্কুটের মূল্য যদি 18 টাকা হয়, তাহলে সুতরাং ক প্যাকেট বিস্কুটের মূল্য, ক হচ্ছে একটা প্যাকেট সংখ্যা, এর মান দেওয়া নাই, তো একটা অক্ষর প্রতীক দিয়ে বোঝাইছে যে ক প্যাকেট বিস্কিট। তো ক প্যাকেট বিস্কিটের মূল্য তাহলে কত হবে, 1 প্যাকেটের মূল্য যদি 18 টাকা হয় আর ক প্যাকেটের মূল্য তাহলে বেশি হবে আরও। ক মানে হচ্ছে এই একের চেয়ে বড় একটা সংখ্যা, 2, 3, 5 যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে 1 প্যাকেটের বিস্কিটের মূল্য যদি 18 টাকা হয়, ক প্যাকেট বিস্কুটের মূল্য হবে কত, এই 18 টাকা, এটার সাথে ক গুণ হবে, মানে 18 গুণ হচ্ছে ক এত টাকা। এটা হচ্ছে ক প্যাকেট বিস্কুটের মূল্য। তো এখন তাহলে 1 নম্বরে যেটা বের করতে বলছে, এই 5-এর হচ্ছে 1-এ যেটা বের করতে, আমরা কিন্তু এই 1-এর অংশটাই করতেছি, 1-এর যে অংশ সেটাই কিন্তু আমরা সমাধান করতেছি। তো 1 সমাধান করার জন্য এই লেখাটা লিখতে হবে। তো এখন আমাকে সুতরাং ক ও খ, ক ও খ সম্পর্কের গাণিতিক বাক্য যেটা, এটাই কিন্তু আমাদেরকে বের করতে বলছে। ক এবং খ এর সম্পর্কের গাণিতিক বাক্যের মাধ্যমে লিখতে বলছে। তো ক ও খ সম্পর্কের গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য তাহলে কত হবে, গাণিতিক বাক্য হবে তোমার, এখানে খেয়াল করো যে ম্যাথের ভিতরে দেওয়া ছিল কি, ক প্যাকেট বিস্কুটের মূল্য প্লাস হচ্ছে 1 প্যাকেট মানে 1 বোতল পানির মূল্য একত্রে হচ্ছে খ টাকা। তো ক প্যাকেট বিস্কুটের মূল্য আমরা এখান থেকে পেলাম হচ্ছে কত, দেখো যে এটা পেলাম এই 18 গুণ ক। তো এটা আমরা লিখব যে 18 গুণ হচ্ছে ক। আর 1 বোতল পানির মূল্য ডিরেক্ট দেওয়া আছে কত, সেটা দেওয়া আছে, 1 বোতল পানির মূল্য দেওয়া আছে তোমার 12 টাকা। তার মানে দেখো এটা হচ্ছে ক সংখ্যক প্যাকেট বিস্কিটের মূল্য এটা, আর 1 বোতল পানির মূল্য হচ্ছে 12। তো এই দুইটা মিলে হচ্ছে এখানে বলে দিচ্ছে যে ক প্যাকেট বিস্কিটের মূল্য এবং 1 বোতল পানির মূল্য একত্রে হচ্ছে খ টাকা। তার মানে এই বিস্কিটের মূল্য আর পানির মূল্য যোগ করলে আমরা কিন্তু টোটাল যে টাকা সেটা পেলাম খ টাকা। তো এটাই হচ্ছে তোমার 1 নম্বর এর অ্যান্সার, যে ক এবং খ এর সম্পর্কের একটি গাণিতিক বাক্য। এটা হচ্ছে তোমার 1 নম্বরের অ্যান্সার বা উত্তর। এখন হচ্ছে আমরা 2 নম্বর অংশটা করব। 2 নম্বর অংশে কি বলছে যে খ এর মান নির্ণয় করো যখন ক = 10। তো এখানে দেওয়া আছে
দেওয়া আছে কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে তোমার ক ইকুয়াল 10, ক ইকুয়াল 10। তো এখন ক ইকুয়াল যদি 10 হয়, এখন আমরা ক্ষয়ের মান বের করব। তাহলে আমরা এই এই যে গাণিতিক সমীকরণটা পেলাম বা গাণিতিক বাক্যটা পেলাম, এটার ভিতরে আমি যদি ক এর মান মানে এইখানে ক এর পরিবর্তে 10 বসাই, তাহলে কিন্তু আমরা খুব সহজে ক্ষয়ের মান বের করতে পারবো। যে দেওয়া আছে ক ইকুয়াল 10, সুতরাং এই বাক্যে আমরা ক এর মানটা বসাবো 18 গুণ হচ্ছে ক এর পরিবর্তে এখন লিখবো কত 10 প্লাস হচ্ছে 12 ইকুয়াল হচ্ছে খ। তাহলে সমান সমান যেহেতু মাঝে আছে, তার মানে আমি এখানে বাদ দিব। তো 18 আর 10 গুণ করলে হয় কত? এই শূন্যটাকে বাদ দিয়ে ধরো এখানে আছে 1, তো 1 দিয়ে 18কে গুণ করলে আমরা 18ই পাবো, আর বাদ দিব যে শূন্য সেটা এখন দিয়ে দিলাম, প্লাস হচ্ছে 12 ইকুয়াল হচ্ছে কত? খ। তো এখন 180 আর 12 যোগ করলে হয় 192, 192 ইকুয়াল হচ্ছে কত? খ। তার মানে আমরা এই খটাকে এখন বাম পাশে নিয়ে আসবি, যেহেতু খ এর মান বের করতেছি। তো খ যদি আমরা সমান সমান এই সিম্বলের এই ডান পাশের পুরা মান বাম পাশে নিয়ে আসি আর বাম পাশের পুরাটা যদি ডান পাশে নিয়ে আসি, সেই ক্ষেত্রে কোনো সিম্বল চেঞ্জের কোনো প্রয়োজন নেই। তার মানে 192 এটাই হচ্ছে খ এর মান। এটা হচ্ছে ম্যাথের দ্বিতীয় অংশের অ্যান্সার। এরপরে তৃতীয় অংশ যেটা, সেটা বের করব। তো এইখানে আবার দেওয়া আছে কি? ক এর মান নির্ণয় করো যখন খ ইকুয়াল 120। তো এখন এইখানে আবার দেওয়া আছে খ ইকুয়াল হচ্ছে কত? 120, অথবা তুমি লিখতে পারো যে খ ইকুয়াল 120 হলে তারপরে এই সমীকরণটা লিখতে পারো, যে এই সমীকরণটা। তো এখন আমরা এইখানে কিন্তু ক এর মান বসাইছিলাম, আর এখন বসাবো খ এর মান। এই যে এই সমীকরণ প্রথমে 1 নম্বরে যে সমীকরণটা বের করছি বা গাণিতিক বাক্য, সেইখানে আমরা এখন খ এর মান বসাবো। তার মানে এখানে লিখবো 18 গুণ হচ্ছে ক প্লাস হচ্ছে 12 ইকুয়াল হচ্ছে খ এর মান কত পেলাম? এই যে এখানে 120, সেই 120 এখন বসাবো। তো এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এই 18 আর গুণ ক আছে, এটাকে আমরা একসাথে রাখবো। 18 গুণ ক, এই যোগটাকে আমরা এই পাশে যোগ 12 যে আছে সেটা আমরা ডান পাশে নিয়ে যাব। আচ্ছা, এখানে খ এর মান ছিল কি 120, আমি এখানে শুধু 12 লিখছি 120। এখন যদি এই 12টাকে আমরা ডান পাশে নিয়ে যাই, তাহলে 120, এই পাশে 12 আছে, 12 আগে আছে যোগ, ডান পাশে গেলে হয়ে যাবে কি বিয়োগ 12। তার মানে আমরা এই 18 গুণ হচ্ছে ক ইকুয়াল হচ্ছে 120 থেকে 12 যদি আমরা বিয়োগ করি, তার মানে এখানে পাবো 108। দেখো কীভাবে পেলাম, যে 2 আছে কত হলে, এই শূন্য যেহেতু তার আগে মনে মনে 1 দেবো, 2 আছে কত হলে 10 হবে, 8 হলে হাতে আমার 1, 1 আর 1 2, 2 আছে, 2 2 মিলে গেল 0, তারপর হচ্ছে এই একটা এখানে নামাই দিলাম, মানে 108 পেলাম এখন। তো আমরা দরকার তো আমার ক এর মান। তো এখন আবার এই দুইটা দেখো মান গুণ আকারে আছে, তার মানে আমরা যদি ক এর মান বের করতে চাই, যেহেতু গুণ আকারে আছে, তার মানে 18 এই পাশে এসে ভাগ হয়ে যায়, 108 ভাগ হয়ে যায় 18। তো 108কে যদি আমরা 18 দিয়ে ভাগ করি, তাহলে দেখো এখানে পাবো হচ্ছে কত? আমরা 18কে গুণ করি, দেখো 18কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, দেখি 5 দিয়ে গুণ করলে কত হয়। 5 আর 40 0, হাতে আমার 4, 5 অক্ষে 5 আর 4 হচ্ছে 9 হয়, 90 হয়। তো আমি আরও 1 বেশি দিয়ে গুণ করি, যে 18 গুণ হচ্ছে 6। তো আমরা এরকম সংখ্যা বুঝে, যেমন এটা 108, তো মোটামুটি একটু বড় সংখ্যা, এই কারণে কিন্তু একবারে আমি 5 দিয়ে গুণ করছি। তো আমরা দেখলাম যে 90 হয়, তার মানে আমি 6 দিয়ে যদি গুণ করি, 6টা 48 8, হাতে আমার 4, 6 কে 6 আর 4 10। এখন দেখো হুবহু 108 মিলে গেছে। তার মানে আমরা যদি 108কে 18 দিয়ে ভাগ করি, তাহলে আমরা ক এর মান এখানে পাবো কত? এই দেখো, এই 6। এটাই হচ্ছে তোমার 3 নাম্বার পার্টের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের এই যে আজকের যে ম্যাথ 5 নাম্বার ম্যাথের এই 3টা অংশ, যে ক এর মান আমরা বের করলাম, এখানে গাণিতিক বাক্যটা আগে বের করলাম, দেন হচ্ছে এই যে এটাই সেই গাণিতিক বাক্য, এটাই কিন্তু মূল যে গাণিতিক বাক্য, এটা বের করলাম। দেন এই বাক্যর মাধ্যমে ক এর মান দেওয়া থাকলে আমরা খ এর মান কীভাবে বের করতে হয়, বা খ এর মান দেওয়া থাকলে ক কীভাবে বের করতে হয়, সেটা আমরা এই যে দ্বিতীয় পার্টে এবং তৃতীয় পার্টে বের করলাম। দ্বিতীয় পার্টে হচ্ছে ক এর মান 10 দেওয়া ছিল, আমরা খ এর মানটা বের করলাম, এটা হচ্ছে একটা অ্যান্সার। আর 3 নাম্বার পার্টে হচ্ছে তোমার খ এর মান দেওয়া ছিল, সেখান থেকে আমরা
কয়ের মান বের করলাম। তো এটা হচ্ছে তৃতীয় পার্টের অ্যান্সার। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো, বা সিমিলার বা একই নিয়মের যে ম্যাথগুলো যদি অন্য কোনো ম্যাথও আসে তোমরা এটা ভালোভাবে বুঝতে পারলে তোমরা ওই বাকি ম্যাথগুলোও তোমরা করতে পারবা। তোমাদের অলরেডি তোমার এই আগের পৃষ্ঠা মানে 24 নম্বর পৃষ্ঠা কিন্তু উদাহরণের একটা ম্যাথ, এই সেম টাইপের একটা ম্যাথ আছে, সেটাও আমি আগের ভিডিওতে করে দিছি। তো ভিডিওটা যদি দেখে না থাকো তাহলে ওইটাও দেখে নিতে পারো। তাহলে তোমাদের এই ভিডিওগুলো দেখার মাধ্যমে এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ সম্পর্কে তোমাদের একটা প্র্যাকটিক্যাল আইডিয়া হবে, বা তোমরা আশা করি সবগুলো ম্যাথই এখন করতে পারবা। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনুশীলনী 4-এর সবগুলো ম্যাথ আমি সমাধান করে দিলাম। আমরা নেক্সট ভিডিওতে পঞ্চম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা দেখার পরে তোমাদের ভালো লাগলে, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই বা নতুন আছো, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, বা যারা ভিডিওটা দেখে ভালো লাগতেছে ভিডিওতে তোমরা লাইক দিতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।